দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা এবং আন্দোলনের অন্যতম মুখ আব্দুল হান্নান মাসুদকে এবার কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে তার দল এনসিপি। কেন তাকে নোটিশ পাঠানো হলো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। আজ বুধবার নোটিশটি দেওয়া হয়েছে। এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত নোটিশটি যুক্ত করা হয়েছে। নোটিশে বলা হয়, গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে 3 জন ব্যক্তিকে আটক করে থানা পুলিশ। উল্লেখ্য, এই 3 জনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনের কারণে অব্যাহতি প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি। তা সত্ত্বেও আব্দুল হান্নান মাসুদ সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক 3 জনের মুচলেকা প্রদান করে থানা থেকে ছাড়িয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল হান্নান মাসুদকে ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ 3 দিনের মধ্যে এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো বলে নোটিশে উল্লেখ করা হয়। রাজধানীর ধানমন্ডি এলাকায় গত সোমবার রাতে এক ব্যবসায়ীর নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে বিশৃঙ্খলা তৈরি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েকজন তরুণ। তবে পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেনি। তারা মব তৈরি করা 3 তরুণকে থানায় নিয়ে যায়। এই 3 তরুণকে থানায় নেওয়ার পর গতকাল বিকেলে সেখানে যান আব্দুল হান্নান মাসুদ। পুলিশ বলছে তার জিম্মায় 3 তরুণকে ছেড়ে দেওয়া হয়। তো কারণটি অবশ্য আপনারা জানতে পারলেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।